পরিবর্তন ঘটায় গানে, মনের পরিবর্তন ঘটায় ফিল্মে। তো আপনি তার সেই মনটাকে খারাপ করার জন্য, মনটাকে জাম করার জন্য আপনি এই যন্ত্র বাড়িতে রেখে এলেন, না মনটাকে ফ্রি করার জন্য? তাহলে বোঝা গেল আপনি হলেন বোকা মানুষ, জ্ঞানী মানুষ নন। জ্ঞানী মানুষ হলে এই যন্ত্র রেখে আসতেন না। যে যন্ত্র আপনার কাছ থেকে আপনার স্ত্রীর মনকে অন্যের কাছে ফিরিয়ে দেয়। এমনও হতে পারে যে আপনার স্ত্রী এইসব দেখতে দেখতে আপনাকে অপছন্দ করবে। এরকম ঘটে না? ঘটে না? এরকম কথা সত্য না মিথ্যা? বহু ঘটনা ঘটেছে, বহু রিপোর্ট এসেছে। সেদিনে হঠাৎ করে রিয়াজ থেকে এক রিপোর্ট এলো, বলো হুজুর কি হয়েছে না অমুক লোকটা কই, সে বাড়ি গেছে, তার ছেলে মেয়ে খুব কাঁদছে, বাড়িতে খুব অসুবিধা, টেলিফোন এসেছিল, বাড়ি চলে গেছে। বাড়িতে গিয়ে দেখে সত্যি ছেলে মেয়ে কাঁদছে, মা ঘরে নেই। দুটো ছেলে, মা ঘরে নেই, ছোট ছোট বাচ্চা কাঁদছে। মা কোথায় গেল? বলে মা প্রাইভেটের মাস্টারের সঙ্গে, প্রাইভেট মাস্টার টিউশনি হয় না, টিউশনির মাস্টারের সঙ্গে কোথায় বেরিয়ে গেছে। আর ফিরে আসবে 3 দিন হলো ফিরে আসেনি। কেন ঘটলো এটা? ঘটেছে এই জন্য, যখন সে স্বামীকে পছন্দ করেনি। আর স্বামীকে অপছন্দ করার বিভিন্ন কারণ আছে, আমি পরে বলবো ইনশাআল্লাহ। বিভিন্ন কারণের মধ্যে একটা কারণ হলো এই খবিশ টিভি, ইবলিস। ভালোবাসা সৃষ্টিকারীকে, ভালোবাসা কে সৃষ্টি করে? মহান আল্লাহ। মহান আল্লাহ ভালোবাসা সৃষ্টি করেন, স্বামী স্ত্রীর মাঝে বৈধ প্রণয় সৃষ্টি করেন। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। মহান আল্লাহ স্বামী স্ত্রীর মাঝে মাওয়াদ্দা ওয়া রাহমা, স্নেহ, সম্প্রীতি, প্রেম, প্রীতি, ভালোবাসা দান করেছেন। এত ভালোবাসা, এত সুন্দর ভালোবাসা, কিন্তু ভালোবাসাকে ধ্বংস করে কে? ইবলিস, শয়তান, খবিশ। আপনারা শুনেছেন যে ইবলিস প্রত্যেক রাত্রে পানির উপরে সিংহাসন বিছায়। এই যে সিংহাসন পানির উপরে রাখে, বলে হুজুর পানির উপরে সিংহাসন দেখা যায়? শয়তান তো ইবলিস, তো তাকে তো এমনি দেখা যায় চোখে। ইবলিস পানির উপরে সিংহাসন রেখে চেরাদের খবর নেয়। আরে তুই কি করলি? বলে হুজুর আজকে আমি এমন কাজ করেছি না, তুই কি করলি? এই ধরনের এক একটা পাপ উল্লেখ করে। একজনকে জিজ্ঞাসা করে তুই কি করলি? বলে আজকে হুজুর আমি এক বাড়িতে গেছি, স্বামী স্ত্রীর মাঝে এমন মনোমান্য সৃষ্টি করেছি যে স্বামী তার স্ত্রীকে তালাকি দিয়ে দিয়েছে। শয়তান তখন সিংহাসন ছেড়ে নেমে গিয়ে ওই লোকটাকে কোলে করে নিয়ে নাচে, বেটা কাজের বেটা কাজ করেছিস। সব থেকে বড় কাজ শয়তানের কাছে কি হলো? পবিত্র প্রেম নষ্ট করা। কারণ শয়তান জানে পবিত্র প্রেম নষ্ট করলে অপবিত্র প্রেম সৃষ্টি হবে, আর অপবিত্র প্রেম সৃষ্টি হলে লাভ কার? শয়তানের লাভ। জেনে রাখবেন, যারা অবৈধ ভালোবাসা করছে, বিয়ের আগে যারা পছন্দ করার নামে লেটার লেখালেখি করছে, পছন্দ করাকরি করছে, টেস্ট পরীক্ষা করছে, কিংবা চিঠিপত্রের মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে যোগাযোগ রাখছে, এদের পেছনে বড় বড় ইবলিস আছে। এটা ভেবেন না যে দুনিয়া প্রেমের জন্য সৃষ্টি হয়েছে। প্যারকে এত ডালনা কিয়া? প্রেমের পিছনে আপনার শয়তান লেগে আছে। এই শয়তান আপনাকে উদ্বুদ্ধ করে সেই মহিলার সঙ্গে যোগাযোগ রাখার জন্য, রক্ষা করার জন্য। এই শয়তান যদি দমন করতে না পারেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে আপনি সৎ পথে ফিরে না আসেন, তো জেনে রাখবেন একদিন আপনার অবশ্যই লাঞ্ছনা আছে, এবং সেই লাঞ্ছনার মাঝে পড়ে আপনার সর্বনাশ ঘটবে। অতি প্রেম যেখানে, নিত্য জীবনা সেখানে। আর যাবে যদি নিত্যই ঘটবে একটা কীর্তি, কীর্তি ঘটবেই। প্রেমে আপনি লাঞ্ছনা নেবেন, কোন মুমিনের কাজ না, মুসলমানের কাজ না। প্রেম, এই অবৈধ প্রেম সৃষ্টিকারীকে শয়তান। তার যন্ত্রকে, যন্ত্র মাশাআল্লাহ আমরা নিজেরা আবিষ্কার করে নিয়েছি, নিজেরা ঘরে ঢুকিয়ে নিয়েছি। আর সেই যন্ত্রের সাহায্যে আমরা এইসব জিনিসকে স্বাগতম জানাচ্ছি, ঘরের ভিতরে নিয়ে আসছি এই টিভির মাধ্যমে, রেডিওর মাধ্যমে। যাই হোক, যারা এই সমস্ত জ্ঞানী মানুষ আছেন, যারা নিজেদেরকে জ্ঞানী বলে মনে করেন, তারা একটু ভেবে দেখবেন যে এই সমস্ত যন্ত্র আমাদের কি ক্ষতি করছে আর কি উপকার করছে। রেডিও, টিভি, ফিল্ম, ইন্টারনেট, পত্র পত্রিকা এবং বই পুস্তক, এমনকি পত্র পত্রিকাও আমাদের দুশ্মন। যে সমস্ত পত্র পত্রিকা আমরা চিত্র বাংলা আর কি বাংলা নামে পড়ে থাকি,
দেখবেন ওই প্রেমের নিয়ে আল্লাহ আল্লাহ প্রেমের নিয়ে 3-4টে পাতা প্রেম কাহিনী কোথায় প্রেম পত্র ভর্তি করা আছে। প্রেম হল প্রেম জগৎ, যেন জগৎটা প্রেম নিয়ে সৃষ্টি। ভাই জগৎটা প্রেম দিয়ে সৃষ্টি, কিন্তু পবিত্র অপবিত্র বলতে কিছু আছে, বৈধ অবৈধ বলতে কিছু আছে। কিন্তু মানুষ তমিজ না করে বেতমিজের মতো বদতমিজের মতো সবকিছু ব্যবহার করে যাচ্ছে। আসলে ক্ষতি অক্ষতি উপকার অপকার এসব যাচাই করা অনেক মানুষের মানে জ্ঞানও ধরে না, করার চেষ্টাও করে না। আমাদের দেশে যে সমস্ত টিভি আছে, এই সমস্ত টিভিতে ইমানের আলো তো নেই, কারণ সেগুলো মুসলিম দেশের হলেও, ইসলামের নামে প্রচার করলেও, মুসলিম ইসলাম দেশের নামে প্রচার হলেও সেখানে ইমানের আলো পাওয়া তো অবাস্তব কল্পনা। যা কিছু প্রচার করা হয় তার সিংহভাগই হলো ইসলাম বিরোধী, ইমান বিরোধী। সমস্ত কিছুই আপনার চরিত্র নষ্ট করবে, আপনার আকীদা নষ্ট করবে। কি করে করবে একটু পরে বলবো ইনশাআল্লাহ। কচি কাঁচা যুবক কিশোর এই সমস্ত মনে টিভি কিংবা রেডিও কিংবা পত্র পত্রিকায় সেই খোলা উদার মনে আপনার নোংরামি সৃষ্টি করে, পঙ্কিলতা সৃষ্টি করে। নিঃস্বরবাদ, নাস্তিক্যবাদ, বহুস্বরবাদ, সর্বেশ্বরবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, ইহুদিবাদ, খ্রিস্টবাদ, মির্জাবাদ, সুফিবাদ, জরায়ু স্বাধীনতাবাদ ইত্যাদি বিভিন্ন মতবাদ সংগঠন আর প্রভাবশীল মিশনারি প্রলোভন খপ্পরে যখনই কোনো মুসলিম মন ফেসে যায় তখনই মুশকিল হয়ে যায় সেই ফাঁস থেকে বাঁচার, সেই ফাঁস থেকে দূরে সরার আর তত সহজ হয়ে ওঠে না। বিভিন্ন বাদ কাজ করছে, আর সেই বিভিন্ন বাদ যখন মনে একবার বসে গেল খারাপ, সেটা আর বের হতে চায় না। রেডিও টিভি যাই হোক, ইসলামের নাম থাকলেও যদিও কোনো কোনো প্রোগ্রামে ইসলামের নাম দিয়ে প্রচার করা হয়, তবুও দেখবেন যেমন বললাম একটু আগে যে ইসলামের মধ্যে খাঁটি ইসলাম পাওয়া মুশকিল। সেখানে আমাদের মুসলিম দেশে টিভি প্রচার হচ্ছে, দেখবেন তৌহিদের কথা নেই। আছে মুহররমের সময়ে কদিন ধরে টিভি চলে আর কদিন ধরে রেডিও চলে। শবে বরাতের দিনে কি অবস্থা হয়? এই মুহররম আর শবে বরাত কি ইসলামী পরব? যে আপনারা কি বললেন হুজুর নিশ্চয়ই ইসলামের বড় বড় 4টি পরব আছে, তার মধ্যে ঈদ বকরির আর শবে বরাত আর মুহররম। আপনি বলবেন নিশ্চয়ই, কিন্তু আমরা মনে করি বা প্রত্যেক খাঁটি মুসলমান তৌহিদবাদী মুসলমান মনে করে কি যে শবে বরাত ও মুহররম অন্তপক্ষে মুসলমানি পরব নয়। মুহররম যদি পরব কারো হয়ে থাকে তাহলে তার শিয়াদের পরব, শিয়ারা সেটাকে পরব বলে মানে, আমরা তো মানি না। কিন্তু আমাদের ইসলাম দেশেও, ইসলামী দেশেও, ইসলামী রাষ্ট্রেও সেই সমস্ত পরবকে এমন ফলাও করে প্রচার করা হয়। ঈদে মিলাদুন নবী প্রচার হয় না, হয় না? ঈদে মিলাদুন নবী আমাদের পরব। ঈদে মিলাদুন নবী আমরা আমাদের পরব মনে করে আমাদের রেডিও টিভিতে প্রচার করি, আর মনে করি কি যে এগুলি হলো আমাদের ইসলামী কর্ম বা ইসলামী ধর্ম। তারপরে ধরুন হককে না হক করে প্রচার আর না হককে হক করে প্রচার, এটাও স্বাভাবিক একটা এই প্রচার মাধ্যমের কাজ। তারপরে আমি একটা উদাহরণ দিই। বর্তমান বিশ্বে বেশ্যা বলে একটা জাতি আছে, আপনার নেই বাংলাদেশে? বেশ্যা আছে বাংলাদেশে? আল্লাহু আকবার, লক্ষ লক্ষ বেশ্যা আছে। এই বেশ্যাদেরকে আজকে বেশ্যা বলা হয়? এই বেশ্যাদেরকে আজকাল বেশ্যা বলা হয় না, হয় না? প্রচার মাধ্যমে কোনদিন বেশ্যা শুনেছেন? বিবিসি লন্ডন থেকে টিভিতে যখন ওদের কোনো সমস্যা হয়, ওদের সমস্যা তুলে ধরা হয়, তখন কি তাদেরকে বেশ্যা বলে উল্লেখ করা হয়? কি বলে উল্লেখ করা হয়? আপনারা শুনেন না বিবিসি লন্ডন? যৌনকর্মী, তাদেরকে কি বলা হয়? যৌনকর্মী। আহা, কি সুন্দর নাম। সমাজের একটা কর্মী, সমাজে কাজ করছে সেফটি ভালভের মতো, তারা একজন কর্মী, আর এই জন্য নাম দেওয়া আছে যৌনকর্মী। মানে তাদের প্রতি কোন রকম অপমান নেই। বেশ্যা বললে অপমান আছে বেশ্যা নামে, সুন্দর নাম দিয়েছে যৌনকর্মী। যেমন সুদের নাম কি? ইন্টারেস্ট। বাবার ইংরেজি নাম দিলেই বাস লোভনীয় শোভনীয় হয়ে যাবে। লভ্যাংশ, সুদ বলেন না, সুদ তো খারাপ জিনিস। ইন্টারেস্ট নেই, ইন্টারেস্টে অসুবিধা নেই। লোভনীয় শোভনীয় নাম এরা চয়ন করে প্রচার করছে এই প্রচার মাধ্যমে। জেনে রাখবেন, সিনেমা থেকে, ফিল্ম থেকে যুবক যা পায় তা হলো অবৈধ প্রেম। অনেকে বলে গানে জ্ঞান বাড়ায়। গানে জ্ঞান বাড়ায় না, বাড়ায় না? গানে জ্ঞান বাড়ায়।
গানের সব থেকে যে বড় জ্ঞানটা বাড়ায় তাহলে প্রেমের ভালোবাসার জ্ঞান, অবৈধ প্রেমের জ্ঞান। আর এই জন্যে সাহাবী বলছেন যে গান হলো আল গিনা রুকিয়াতুজ জিনা, গান হলো ব্যভিচারের মন্ত্র। আর এক কথায় আছে যে গান মানুষের মনে নিফাকি বা মুনাফিকি কপটতা উদ্গত করে, যেমন পানি আপনার অঙ্কুর থেকে গাছ উদ্গত করে, বীজ থেকে অঙ্কুর উদ্গত করে, ঠিক গান মানুষের মনে কি সৃষ্টি করে? মুনাফিকি সৃষ্টি করে। আর আপনি বলেন হুজুর মনটাকে ফ্রি করতে হবে, তো আপনি যান দাওয়াত নিয়ে যান, ভাই আজকে জুবাইল সেন্টারে একটা দাওয়াতি প্রোগ্রাম আছে, আপনারা আসুন। তো হুজুর আমার তো সময় হয় না, আমার কাফিল খারাপ, কোম্পানি খারাপ, যেতে দেয় না, অমক তমক, ওজোর পেশ করে দিল, আসবে না সবাতে। আবার একদিন যান, দেখবেন টেপ লাগিয়ে বেশ আরামসে বসে আছে, পাটা দুলছে, মাথাটা দুলছে, কিংবা টিভি লাগিয়ে বসে আছে, কিংবা তাস খেলছে, কিংবা ক্রাম খেলছে। বলে কি ব্যাপার, এসব করছো কেন? বলে হুজুর কি করব, সময় কাটে না। সময় তো কাটাতে হবে। আরে কালকে তোমার সময় ছিল না ইসলামী সেন্টারে এসে দুটো কথা শুনবে, সে সময় ছিল না। আর আজকে তোমার সময়, এত সময় যে সময় কাটতেই চায় না, সময়কে কাটিয়ে পাস করতে হচ্ছে। এইসব লোক হচ্ছে মুনাফিক লোক। মুনাফিক লোক যারা ইসলামের কাজে আসে না, ইসলামের দাওয়াতে কর্ণপাত করে না, অথচ মুনাফিকিতে আছে, অবৈধ কাজে আছে, হারাম কাজে আছে, ফালতু সময় নষ্ট করে। সময় দেওয়া কার? সময় দিয়েছে কে? আল্লাহ। এই দেওয়া সময়ে হিসাব নেওয়া হবে কালকে, আমাদের পাপ পর্যন্ত করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যৌবন দিয়েছেন, যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তুমি কি কাজে ব্যয় করেছো? এত আয়ু তোমাকে দেওয়া হয়েছিল, এই আয়ু তুমি কি কাজে ব্যয় করেছো? ইসলামের কাজে নেই, হারাম কাজে, ইসলামী কাজে তখন ওজোর পেশ করো, অথচ হারাম অবৈধ কাজে তখন তোমার সময় কাটানোর জন্য ব্যবহার করো। এই কাজের জন্য হিসাব লাগবে, কোনায় গন্ডায় হিসাব লাগবে। সুতরাং সতর্ক হয়ে যান, ইসলামের কাজে অগ্রসর হন। আর ইসলামের কাজে আপনি এক অপরকে দাওয়াত দিয়ে এই সব কাজে অগ্রসর করেন। আর যেখানে খারাপ কাজ দেখবেন, আমর বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার করেন। খবরদার মুনাফিকি করেন না, কপটতা প্রদর্শন করেন না। আপনি আমাকে জবাব দেন হুজুর সময় নেই, আর আপনি তাস খেলে সময় পাস করবেন। খেয়াল করবেন যে কথাগুলো বলছি হৃদয় থেকে বলছি, হৃদয়ে জায়গা দেবেন, ইনশাআল্লাহ আপনার কাজে লাগবে। প্রেম সৃষ্টি হয় এই টিভি থেকে, রেডিও থেকে। আপনার একটা রিপোর্ট বলি, সেই রিপোর্ট খুব খেয়াল করে শুনবেন, হয়তো প্রশ্ন আসতে পারে। 14 থেকে 16 বছর বয়সের মহিলা, মহিলা তো নয়, যুবতী, কিশোরী, 14 থেকে 16 বছর বয়সের 252 জন তরুণীকে নিয়ে এক জরিপে দেখা গেছে যে এদের মধ্যে শতকরা 25% তরুণী সিনেমা দেখার ফলে অবৈধ যৌন মিলনে, ব্যভিচারে, জিনাতে লিপ্ত হয়েছে। 252 মধ্যে কতজন বললাম? 25% আর কি, তার মানে প্রায় 50 থেকে 50 বেশি। এরা কি হয়েছে? সিনেমা দেখে যৌন মিলনে লিপ্ত হয়েছে। স্বাভাবিক, সিনেমায় কি দেখে? নায়ক নায়িকার যে প্রেম মিলন, প্রেম নিবেদন, এইসব দেখে তো মন তারও চাইবে, আদর্শ অনুকরণ তো করতেই হবে। তাহলে বোঝা গেল কি যে 25% তরুণী সিনেমা দেখার ফলে অবৈধ যৌন মিলনে লিপ্ত হয়েছে। আর এদের মধ্যে শতকরা 38% তরুণী অবৈধ পথে পা না বাড়ালেও কোন রকম করে সামলে নিয়েছে, কিন্তু তারা মানসিক অশান্তির মাঝে কালাতিপাত করছে। মানসিক অশান্তি কিন্তু যায় না। সিনেমা দেখার ফলে, এই ফিল্ম দেখার ফলে আপনার মানসিক অশান্তিতে ভোগ করছে কজন? 38%।